তো বন্ধুরা একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। কিছুদিন আগে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, তো সেটার বিরুদ্ধে কিন্তু কোর্টে মামলা হলো। তো সবথেকে কিন্তু বিরাট বড় একটা ব্রেকিং আপডেট। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার পাবেন না। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে জনস্বার্থ মামলা করা হয়েছিল, তো মামলার আপডেট বর্তমান কী রয়েছে, তো হাইকোর্টের যেটা রায়, তো রায় কী দিয়েছেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো আবেদনকারীর দাবি, জগন্নাথ মন্দিরের জন্য অনুদান দিলে করে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। আবেদনকারীর দাবি, সরকার কখনো মন্দির তৈরি করতে পারে না, আর দীঘার এই মন্দির যদি সংস্কৃতি কেন্দ্রের অংশ হয় তাহলে কি করে ছাড়ের প্রসঙ্গ উঠতে পারে, এ নিয়ে তদন্ত চান আবেদনকারী। একই সঙ্গে আবেদনকারী জানান, ট্রাস্টের নামে ওই মন্দির পরিচালিত হচ্ছে, কিন্তু ট্রাস্টকে অর্থদান করলে হিডকোর ঠিকানা দেখাচ্ছে। একটা ট্রাস্ট কি করে হিডকোর অফিস ব্যবহার করতে পারে, এ নিয়েও তদন্তের নির্দেশ দিক হাইকোর্ট, দাবি ওই আবেদনকারীর। পাশাপাশি জগন্নাথ মন্দিরে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের প্রসঙ্গ উঠেছে। 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা, সেই মতো বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আদালতে আবেদনকারী জানান, কোন ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হবে তা আদালত জানতে চাক মন্দির কর্তৃপক্ষের কাছে। আপাতত হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। দীঘার জগন্নাথ ধামে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তাই জগন্নাথ ধাম নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় বৃহস্পতিবার। দ্রুত শুনানির সেই আবেদনে এদিক কর্ণপাত করল না ডিভিশন বেঞ্চ। মূলত দীঘার জগন্নাথ মন্দিরের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী কৌস্তব বাগচি। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া সংবেদনশীল ধর্মীয় স্থানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, পাশাপাশি যেভাবে জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে শুধুমাত্র দীঘার আশেপাশের প্রার্থীরাই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে, তা ভারতীয় সংবিধান 14/1921 নম্বর ধারা বিরোধী বলে দাবি ওই আইনজীবীর। একই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরে অনুদান দিলে কর ছাড় দেওয়ার কথা যে রাজ্য যেভাবে জানিয়েছে তা আইন বিরোধী বলে দাবি কৌস্তব বাগচির। এদিন মামলাকারীর তরফে আইনজীবী অনিশ মুখোপাধ্যায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান, কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই মামলা দ্রুত শুনানির কোনো প্রয়োজন আছে বলে তাদের মনে হচ্ছে না। মামলা তালিকাভুক্ত হয়ে এলেই শোনা হবে। উল্লেখ্য, দীঘার জগন্নাথ মন্দির তৈরির ঘোষণার পর থেকে কার্যত বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের টাকায় মন্দির করা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করা হয়েছে, যদিও সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপর 4ই মে দীঘার জগন্নাথ মন্দির ভক্তদের ভিড় সামাল দিতে 100 জন স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তা নিয়ে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি।